সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা এবং ঘূর্ণিঝড় দানার প্রভাবে ফসলহানির কারণে গোখাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে। দ্বিগুণ দামে খড় ও অন্যান্য গোখাদ্য কিনতে হচ্ছে খামারিদের। বাজারে মাংসের দাম কমে যাওয়ায় গরুর দামও কমে গেছে। অধিকাংশ খামারি লোকসানের মুখে গবাদি পশু বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ৮৮,৬৫০ হেক্টর জমিতে উৎপাদিত আমন থেকে ১৩,০৭,০০০ কাহন খড় উৎপাদনের আশা করা হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে উৎপাদন হ্রাস পেয়েছে ব্যাপক, আর এর প্রভাব পড়েছে গোখাদ্যে। এবছর সাতক্ষীরাতে সব জায়গায় ধান উৎপাদন না হওয়ার কারণে বিশালির দাম আকাশ ছোঁয়া। যদিও বা কিছু বিশালি পাওয়া যায়, কিন্তু সে বিশালিগুলো ৮ থেকে ৯,০০০ টাকা কাউন, যেটা গত সিজনে ছিল ২,৫০০ থেকে ৩,০০০ টাকা কাউন। এবছর সাতক্ষীরায় খড়ের দাম আকাশ ছোঁয়া। লস খাতে খাতে গরু আস্তে আস্তে কমতে এখন ৫-৭টা এসে গেছে। এইভাবে গরু লালন পালন করা, গোশের দাম কম, দুধের দাম কম, যার জন্য গরু পোষা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আস্তে আস্তে আমরা গরু পোষা ছেড়ে দিচ্ছি। আগামীতে হয়তো মোটা ধান নাও থাকতে পারে। মাংস ও দুধের দাম কম হওয়ায় গরু পোষা সম্ভব হচ্ছে না বলছেন খামারিরা। চিকন বসে বিক্রি করি ৫০ কেজি, যেগুলো বস্তা এগুলো আপনার ২,০০০, মোটামুটি যেটা ৩৫ কেজি ওটা হচ্ছে ১৪০০, ভুট্টার গুঁড়ো যেটা আপনার ১৩০০, পালিশ বিক্রি করি ১৯০০। গোখাদ্যের দাম সহনীয় রাখতে সার্বক্ষণিক নজরদারি করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। বর্তমানে আমরা চেষ্টা আছে সবুজ জাতীয় খাবার দিয়েই মোটামুটি তারা অনেক এগিয়ে গেছে। অদূর ভবিষ্যতে হয়তো আরো এটা ভালোভাবে হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। অবিলম্বে গোখাদ্যের সংকট সমাধান করা না হলে আগামীতে গবাদি পশুর সংখ্যা হ্রাস পাবে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই।